সার্জিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক হয়ে মিনি সমন্বয়ক হয়ে বা আপনারা আপনারা কতটা চাঁদাবাজি করছেন? চাঁদা মানে হাউ ডু ইউ রান ইউর শোজ? মানে এই টাকা কে দেয়? ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, করছেন। হ্যাঁ, আচ্ছা, আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি, আমি যদি লাস্ট বলি, আমরা রংপুরে গিয়েছিলাম। এক আপনি মিনিট, এক মিনিট দেখেছেন যে সময়, একটা এক মিনিট শহীদ সময়, মিনারের নিচে একটা জাস্ট এক সাদা মিনিট সময়। কাপড় বেছানো, জি। উপরে 4টা চেয়ার, আমরা বসে আছি। পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। হ্যাঁ। মানে আপনাকেই জাস্ট প্রশ্নটা করি, আপনার কি মনে হয় কিনা যে এই 30,000 টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে, অন্তত যারা অসংখ্য মানুষ স্টুডেন্টরা থেকে কাজ নিচ্ছেন করে, কিনা? তারাও যদি একজন 1,000 সার্জিস, করে দেয়, অসংখ্য মানুষ থেকে 30 নিচ্ছেন কিনা টাকা দিতে 30,000 পারে। এবং টাকা? সবচেয়ে বড় কথা, সার্জিস, অসংখ্য মানুষ থেকে এই নিচ্ছেন কিনা? 20-30 হাজার টাকা না আমাদের কোনো জায়গায় গিয়ে দিতে হয়নি। আচ্ছা, দিতেই হয় না এই টাকা। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা? হ্যাঁ, আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে চাঁদাবাজি। এবং আমরা আমাদের জায়গায় স্পষ্ট করে বলেছি, তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয়ক বা কোনো কিছু হতে পারে না। তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক। এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী। আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন। এইগুলি কি আপনার চোখে পড়ছে? মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন? ভালো লাগছে আপনার? দেখুন, না, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে। হুম। যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে যদি থাকে, কেন তাহলে যদি তার কেন সাথে হঠাৎ যদি করে কেন এরকম সার্জিস, কিছু করাকে সার্জিস যদি কেন সমর্থন করব আমি না আমরা আমি- আমাদের জায়গা থেকে। সার্জিস, কিন্তু যদি কেন আমি 2টা ঘটনা বললাম, আপনি এই 2টা ঘটনা জানেন কিনা? এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে। আপনি যদি বলছেন কেন? যদি মানে এই 2টা ঘটনা আপনি জানেন কিনা, মানে এইটার আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে। এটার মধ্যে যদি কেন? আচ্ছা, আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি, শুনেছি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে? মানে এটা করা ঠিক আছে? ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে তাহলে তো আমি আপনাকে ডিসিশন দিতে ও পারি। আচ্ছা আচ্ছা, আপনি জানেন না আছে কিনা। আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা। বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন। আমার একটা ধারণা ছিল সার্জিস, যে যেই 2 নেতা গ্রেফতার হয়েছে সেই 2 নেতা আপনার পরামর্শে, উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে। এটা আমার একটা ধারণা ছিল যে এই 2 নেতা দুষ্ট, এদেরকে গ্রেফতার করেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে একটি জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আসলে ছাত্রলীগের পোস্ট না পাওয়া সবচেয়ে বড় ছাত্রলীগের সাবেক নেতা মনে হয় সার্জিস আলম। কারণ আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি জার্নিটা দেখেন, কোথাও আমার কোনো সেই জন্যই তো আপনার ক্ষোভ থাকতে পারে, সেই জন্যই তো আপনার ক্ষোভ থাকতে পারে, সেই জন্যই তো আপনার ক্ষোভ থাকতে পারে। না, সবচেয়ে বড় কথা আপনি তো গুরুত্বপূর্ণ লোক, আপনি তো রংপুরে আইজিপির সাথে ঘুরে বেড়ান সার্জিস, আপনি তো গুরুত্বপূর্ণ লোক। আইজিপি আমার ফোনই ধরেন না, আপনার সাথে ঘুরে বেড়ান রংপুরে। না না, কখনোই না। এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না। কোন দিক থেকে? সেটি হচ্ছে, আমি সেখানে সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে গিয়েছে। তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের বাসায় গিয়েছে। এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি। তো আপনি এটি
কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই, ক্লিয়ার কথা। না, ঠিক আছে, আরেকটি কথা ঘুরে হচ্ছে বেড়ান আপনি না। এর আগে যেটি বলেছেন, IGP র আমি সাথে- আপনাকে বলি মহিউদ্দিন ভাই, আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, please সেটি বলেন। হচ্ছে এর আগে যেটি বলেছেন, এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল, যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে, 16 তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত, তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলাও হয়েছে। তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম, হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ আচ্ছা, প্রশাসন এই- তাদের তদন্ত সাপেক্ষে Okay. তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নেবে। আমি কেন Interesting. ব্যক্তিগতভাবে বলতে চাই? অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে মানে যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি তাহলে বলেন নাই, ব্যাপারটা তো এরকমই, তাদের দুজনের না গ্রেফতার না, হয়েছে। আপনার আসলে না, না, ঠিক আছে, ঠিক আছে, আমি এইটাই বুঝলাম। আচ্ছা, এটা মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, আপনাকে এখানে একটা ছোট্ট আর্গুমেন্ট দিয়ে দেখেন আপনি যে এটা জি। রিলেট করতে পারবেন। আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না না আর্গুমেন্ট, একটা ছোট্ট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ তাদের জেল কেটেছে, হ্যাঁ। তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা, অবশ্যই খুব তারা টাকার কথা কতজনকে গ্রেফতার আছে তো, করার কথা? তাহলে তাদের না আছে পুলিশ আছে আগে থাকার আছে কথা। আছে 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 সাহায্যের সাথে খুব